আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। রাজাকার ফাঁসি দিয়েছি, এবার তোদেরও দেব। 2024 সালে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলছিলেন শেখ হাসিনা। এদিকে নির্বাচনে 80,000 সেনা সদস্য মাঠে থাকবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানিয়ে দেব, ব্র্যাক ডেভেলপমেন্ট এর জরিপে আগামী ভোটে বাজিমাত করবে জামাত। এবং সবশেষ জানিয়ে দেব, মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। 2024 সালে আন্দোলনকারীদের বিষয়ে ডাবিবিসিকে শেখ হাসিনা রাজাকার ফাঁসি দিয়েছে, এবার তোদেরও ছাড়ব না। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার এই বক্তব্যের সঙ্গে সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন অডিও রেকর্ডের লিখিত রূপ তুলে ধরেন। সোমবার 11 আগস্ট ট্রাইব্যুনালে চানখারপুল গণহত্যার মামলায় সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও ডাবির সাবেক বিসির ফোনালাপ তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ফোনালাপ জমা দিয়েছেন প্রসিকিউশন। শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের 14 জুলাই। ওই কথোপকথনে বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেদিন মাকসুদ কামাল বলছেন, প্রত্যক্ষ হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমরা বাসাও অ্যাটাক করতে পারে। এরপর শেখ হাসিনা বলেন, তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিচ্ছি। তখন মাকসুদ কামাল বলেন, জি জি। এরপর শেখ হাসিনা বলেন, আগে একবার করেছে। পরে মাকসুদ কামাল বলেন, ওই রকম একটা প্রস্তুতি লাঠি শুটা নিয়ে বের হয়েছে। এ সময় শেখ হাসিনা বলেন, লাঠি শুটা নিয়ে বের হইলেই হবে না, আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট, সতর্ক থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোন দেশে বসবাস করি। জবাবে মাকসুদ কামাল বলেন, জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। শেখ হাসিনা বলেন, তো রাজাকারের তো ফাঁসি দিচ্ছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়বো না। আমি বলে দিচ্ছি, এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরেছি, তারা আবারও বাড়ছে। এরপর মাকসুদ কামাল বলেন, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে। অতিরিক্ত আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তা আর একটু বাড়ানো, আর আমার বাসার ওইখানেও। তখন শেখ হাসিনা বলেন, ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরে লোক রাখতেছি, ভেতরে কিছু রাখা আছে, এতে বাড়াবাড়ি ভালো না। শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনের পুরোটাই সূচনা বক্তব্যে পাঠ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সেদিন মাকসুদ কামাল আরো বলেন, বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরো 2-1টা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলে পেলে সাদ্দাম এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি, ইনান নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নয়ন, এবং ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্রিত হয়ে গেছে। এরপর শেখ হাসিনা বলেন, কোন দেশে বাস করছি আমরা, এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখছিস নাই, সবগুলো ফাঁসি দিচ্ছি, এবার তোদেরও ছাড়বো না। তখন মাসুদ কামাল বলেন, হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপর আমিও নিজেও ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করেছে, মেন যারা আছে, এদের বহিষ্কার করবো ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা বলেন, সব এগুলোকে বাইর করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আজকে সহ্য করার পর অ্যারেস্ট, গ্রেফতার করবে, ধরে নেবে এবং অ্যাকশন নেবে। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলি মেরে ফেলা দিল না। এদিকে নির্বাচনে 80,000 সেনা সদস্য মাঠে থাকবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা দরকার সেটা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার কেরানীগঞ্জে ঢাকা 3 সংসদীয় আসনে ভোট কেন্দ্র তেঘড়িয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে। 80,000 সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে। এছাড়া নৌবাহিনীর অন্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রধান উপদেষ্টা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুনেন, যেখানে প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন তাহলে আপনারা কার কথায় আশ্বস্ত হবেন? প্রধান উপদেষ্টার চেয়ে বড় কথা আর কে বলতে পারবে? জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে। আমরা একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে চাই। এবার নির্বাচন ভোট কেন্দ্রে নতুন ভোটারদের গুরুত্ব দেওয়া হবে। নতুন ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হবে। এছাড়াও নারী পুরুষের আলাদা বুথ থাকবে। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এবং অন্যান্য সেখানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জরিপে তাদের সমর্থন কমছে এবং জামায়াতের আগের তুলনায় বেড়েছে কিছুটা। নতুন প্রকাশিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সোমবার 11 আগস্ট রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ডিআইজি পার্ল সার্ভে এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়। ভয়েস ফর রিফর্ম ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। জরিপটি 2025 সালের 1 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পরিচালিত হয়। এতে দেশের 64 জেলার 5,479 জন নারী ও পুরুষ অংশ নেন। তথ্য সংগ্রহের মাধ্যমে ছিল টেলিফোন। অংশগ্রহণকারীদের মধ্যে 70% গ্রাম এবং 30% শহরের বাসিন্দা। নারী 47% ও পুরুষ 53%। আপনি কাকে ভোট দিবেন? এই প্রশ্নে বড় পরিবর্তন দেখা যায়। 2024 সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছিল 16.3% মানুষ। জুলাই 2025-এ তা কমে দাঁড়ায় 12%। জামায়াতের সমর্থনও কমে 11.13% এসে থেকে 10.4%-এ দাঁড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2% থেকে বেড়ে 2.8% উঠেছে। জাতীয় পার্টি ইসলামী দল অন্যান্য দলের জনপ্রিয়তা কমছে। সবচেয়ে বেশি মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি, 48.5%। জরিপের আগের জরিপে ছিল এটি, এখন 37%। ভোট না দেওয়ার কথা বলছেন 1.7%। কেউ নাম বলেনি 14.4%। 17% মানুষ মনে করে নির্বাচন সুষ্ঠু হবে। 51% মানুষ চায় আগে সংস্কার হোক। 32% মানুষ চায় নির্বাচন 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে হোক। আপনার এলাকায় কে জিতবে প্রশ্নে 38% উত্তরদাতা বলছে বিএনপি, 13% জামায়াত, 7% আওয়ামী লীগ, 1% এনসিপি, 29% জানে না, 9% উত্তর দিন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআইজি ফেলো সৈয়দা সেলিনা আজিজ। এদিকে মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা। মাদারীপুর জেলার শিবচরে তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণকালে বিএনপির লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছে অন্তত 15 জন। সোমবার 11 আগস্ট রাত 9টার দিকে শিবচরে চর শ্যামাইল এলাকায় পৌরভবন 2 এর কাছে এ ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগ উপজেলার পচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণ করতে বের হন। পৌরসভার চর শ্যামাইল কাজীর দোকান এলাকায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় সুমনের নেতৃত্বে দলটি। এ সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে আহত হয় অন্তত 15 জন। তাদের উদ্ধার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।